আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে ফেসবুক মনিটাইজেশনের শেষ আপডেট সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবো। আর তার মধ্যে আমার চান্দা মাছের বড়া রেসিপি দেখাবো। তো এখানে ফেসবুক মনিটাইজেশনের সর্বশেষ আপডেট, ফেসবুক ক্রমাগতই তার মনিটাইজেশন সিস্টেম পরিবর্তন করতেছে। এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন নতুন সুযোগ করে দিচ্ছে। সর্বশেষ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হলো একক প্ল্যাটফর্ম, ইনস্ট্রিম অ্যাডস, রিলস অ্যাডস এবং পারফরমেন্স বোনাসকে একত্রিত করে একটি একক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এতে ক্রিয়েটরদের জন্য আয়ের হিসাব রাখা আরও সহজ। বড় ভিডিওর মনিটাইজেশন, ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে দীর্ঘ ফরম্যাটের ভিডিও থেকেও আয় করা যাবে। রিলস অ্যাডসের বিস্তার, রিলস অ্যাডস শুধু ছোট ভিডিওতেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য মিডিয়া পোস্টেও এটি ব্যবহার করা যাবে। পারফরমেন্স বোনাস, ক্রিয়েটরদের কাজের মান ও দর্শকদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বোনাস দেওয়া হবে। সকলের জন্য উন্মুক্ত, এই নতুন মনিটাইজেশন মডেলটি 2025 সালে সকলের জন্য উন্মুক্ত করা হবে। এই পরিবর্তনগুলোর ফলে ক্রিয়েটররা বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে আয় করতে পারবেন। আয়ের হিসাব রাখা আরও সহজ হবে। কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কাজের মান উন্নত করতে উৎসাহিত হবে। আপনার জন্য কিছু প্রশ্ন: আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের কন্টেন্ট তৈরি করেন? আপনি ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে আরও কিছু জানতে চান? তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদাই প্রস্তুত থাকব। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরও নতুন নতুন সুযোগ। ফেসবুক তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরও ভালো ভালো সুযোগ দেবে, যেমন আরও সহজে টাকা আয় করার উপায়। বিজ্ঞাপনের পরিবর্তন, হয়তো ভবিষ্যতে বিজ্ঞাপনের ধরন বদলে যাবে। নতুন উপায়, হয়তো ফেসবুক নতুন নতুন উপায়ে বের করবে টাকা আয় করার। ক্রিয়েটররা একসাথে কাজ করবে, ফেসবুকে ক্রিয়েটররা একসাথে কাজ করবে, শিখবে। সব মিলিয়ে বলা যায় ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক ভালো সময় আসছে ইনশাআল্লাহ। তবে এখনই সব নিশ্চিত করে বলা যাবে না। সহজ কথায় হচ্ছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুক ভিডিও, ছবি বা লেখা পোস্ট করে টাকা আয় করা। যেমন তুমি যদি ফেসবুকে ভালো ভালো ভিডিও বানাও, অনেকে তা দেখবে, ফেসবুক তখন তোমার ভিডিওতে বিজ্ঞাপন দিবে। ওই বিজ্ঞাপন থেকে তুমি টাকা পেতে পারো এবং ভবিষ্যতে কেমন হবে এটা নিয়ে অনেকে অনুমান করে, কিন্তু নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে এটা ধরে নেওয়া যায় যে ক্রিয়েটরদের জন্য আরও নতুন নতুন সুযোগ। ইনশাআল্লাহ সব কিছু সামনের দিকে ভালো আসবে, এটা মেনে নিয়ে ধৈর্য ধরে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমার চান্দা মাছ আর ডালের বড়া রেসিপি অনেকটা হয়ে গেছে। আমার রেসিপি কেমন হলো আর আমার কথাগুলো তোমাদের কাছে ভালো লাগছে কি না অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই ডালের বড়া এই রেসিপি এইভাবে খেলে অনেক মজা, গরম গরম খেলেও মজা, ভাতের সাথে খেলেও অসাধারণ মজা। সব রকম মশলা দিয়ে, ডাল দিয়ে, মাছ ব্লেন্ডার করে এইভাবে খাবে তোমরা, অনেক